আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সবক নাম্বার হবে 21। 21 নম্বরের সবক রয়েছে মাদের বর্ণনা। মদ কয়টি ও কি কি এখানে সবকিছু হবে দেখেন। মদ চার প্রকার। একটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল, দ্বিতীয় হচ্ছে মাদ্দে মুনফাসিল, তৃতীয় হচ্ছে মাদ্দে লাজিম, চতুর্থ হচ্ছে মাদ্দে আরিজি ওয়াকফি। প্রত্যেকটির বিস্তারিত আপনার নিচে আসবে। দেখেন মাদ্দে মুত্তাসিল, প্রথম মাদ্দে মুত্তাসিল কাকে বলে? সকলে একটু ধ্যান দিই আমরা। মাদ্দে মুত্তাসিল কাকে বলে? হরুফে মাদ্দায়ের পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, তাহলে এই মাদকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। কি বলা হলো? হরুফে মাদের পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, তাহলে এই মাদকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। আর মাদ্দে মুত্তাসিল পড়ার নিয়ম কি? মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখেন এর উদাহরণ দেখেন। যেমন যা, এখানে দেখেন আলিফ তার ডান দিকে জবর এসছে, আলিম মাদ্দা। তো হুরুফে মাদ, এখানে আপনার আলিম মাদ্দা, আর উপরে একটা এই যে চিহ্ন দেয়া আছে, এই চিহ্নটা দেয়া আছে, এই চিহ্নটা হচ্ছে মাদের চিহ্ন। এই চিহ্নটা হচ্ছে মাদের চিহ্ন। এক তো আলিম মাদ্দা রয়েছে, দ্বিতীয় এই মাদ রয়েছে। তো হুরুফে মাদ আলিম মাদ্দা রয়েছে। এই আলিম মাদ্দার পরে দেখেন হামজা, এই আপনার হামজা, এই হামজা একই কালিমায় এসেছে। আর যদি হরুফে মাদের পরে হামজা একই কালিমায় আসে, তাহলে তাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। একে মাদ্দে মুত্তাসিল কেন বলে? মুত্তাসিল का माना উর্দুতে বলা হয় মিলা হুয়া হোনা। তো হামজা একই শব্দে মিলিত আকারে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। ঠিক আছে ভাই? আর মাদ্দে মুত্তাসিল পড়বো কিভাবে? আলিফ টান দেওয়া হবে। বলছে মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো এখানে আমরা পড়বো যা, ঠিক অনুরূপ ভাবে এই দুটো পড়বো। তো মুস্তাকিম ভাই আপনি দ্বিতীয়টা পড়ে শোনাবেন। সিয়া জি। সিয়াত জি। তো একটা আপনার ইজরা করে সু দেখেন। হ্যাঁ, সু বলো উ। তো এই সু মাদ্দে মুত্তাসিলে ইজরা দেখেন। যেমন সু উ নিয়ে এখানে ইজরা করে দেখা, ইজরা করে দেখিয়ে দেওয়া হয়েছে। হুরুফ সু উ, হুরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। ইজরা এইভাবে করবেন, যেমন এখানে আপনার দেয়া আছে যে হুরুফে মাদের পরে এই সু, ওয়াও সাকিন তার ডান দিকে পেশ এসেছে ও মাদ্দা। তো হুরুফে মাদের পরে কি আছে? হামজা একই শব্দে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। আর একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে ভাই? তো আশরাফ ভাই, জি আপনি এইটা পড়বেন আর এর ইজরা করবেন। আশরাফ মন্ডল ভাই। জি সিয়াত জি, ইজরা করেন। হরুফে মাদ্দার সাথে হরুফে মাদ্দার একই সাথে মাদ এসেছে, তার জন্য একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুরুফে মাদের এবং পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে। এখানে দেখেন পুরো একটাই হরুফে শব্দ। হ্যাঁ হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে তাই একে মুত্তাসিল বলে। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বলেন। হরুফে মাদ্দের পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। এ মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। আইমান আনসারি, আচ্ছা আপনি মিউট করে দেন। আইমান আনসারি ভাই বলেন। হ্যাঁ, আপনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি এইটা পড়েন, এই যেটা আপনার গোল করে দিলাম। সু উ জি, 3 আলিফ পরিমাণ টান দেন। সু উ সু হু হুম, ইজরা করেন।
তা ইন্ডিয়া করতে পারবো না। দেখেন, সু, আচ্ছা ইজরা কে করবেন, সু ও ইজরা কে করবেন, কেউ একজন করে দেন আপনাদের এটা মধ্যে যদি থেকে। আমি করবো, আচ্ছা এটা মুস্তাকিম যদি ভাই আমি করেন। করবো। আচ্ছা ঠিক আছে, মুস্তাকিম ভাই করেন। সু হরফে মাদের উপর হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই মাদ্দে মুতাসিল বলে, একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, হ্যাঁ। হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, একে মাদ্দে মুত্তাসিল বলে, আর একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে দ্বিতীয় দেখেন, সকলে রেডি থাকেন, সকলের থেকে জিজ্ঞাসা করবে ইনশাল্লাহ। দেখেন, মাদ্দে মুনফাসিল কাকে বলে? তাহলে মুত্তাসিল হয়ে গেল। মাদ্দে মুনফাসিল কাকে বলে? তাহলে হরুফে মাদ্দা এর পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, তাহলে এই মাদকে মাদ্দে মুনফাসিল বলা হয়। মুত্তাসিল বলা হয়েছে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাকে মুত্তাসিল বলে। আর মুনফাসিল মাত্র কি আলাগ আলাগ হোনা। যদি হরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে আসে, তাহলে একে, এই মাদকে মাদ্দে মুনফাসিল বলা হয়। আর মাদ্দে মুনফাসিল পড়ার নিয়ম কি? মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে ভাই? যেমন এখানে দেখেন আপনার, ফি আমরিনা, এখানে দেখেন, হা ইয়াজের ফি, ইয়া সাকিন, ইয়া সাকিন তার ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা। ঠিক আছে। আর তারপরে দেখেন আমরিনা, হামজা দ্বিতীয় শব্দে এসেছে। তো এখানে কি পড়লাম, হরুফে মাদ্দে মুনফাসিল কাকে বলে? যে হরুফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, তাহলে এই মাদকে মাদ্দে মুনফাসিল বলে। তো এখানে ফি ইয়া মাদ্দা এসেছে, আর তার দ্বিতীয় কালেমায় কি এসেছে? হামজা এসেছে। দ্বিতীয় কালেমায় হামজা এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়। তো দেখেন, ফায়াজের ফি, হামজা মিম জবর আম, রয়াজের রি, ফি আমরি, নুন আলিফ জবর না, ফি আমরি না। তো এর ইজরা দেখে নেন, ফা ইয়াজের ফি, ইয়া সাকিন, তারপরে দ্বিতীয় কালিমা কি এসছে? হামজা এসছে। তাই একে, দেখেন, ফি আমরিনা, হরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলে। আর মাদ্দে মুনফাসিলকে 3 আলিফ, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা হচ্ছে ইজরা। তো শেখ সৈয়দ আলী ভাই, আপনি এটা পড়বেন, দ্বিতীয়টা। ক- কফ আলিফ জাবার ক, উম, লাম ওয়াও পেশ লু, কলু আন্না, হ্যাঁ কলু দেখ, ইন্না। হ্যাঁ, কলু ইন্না। ঠিক আছে, মাশাল্লাহ, সুন্দর হয়েছে, ইজরা করেন। হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলে, তাই একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। তো পুরো যতগুলো শব্দ আছে প্রত্যেকটাই আপনি ইজরা করেন, আলিম মাদ্দা, ওয়াও মাদ্দা, হারকাতে সবার ইজরা করেন। কফ আলিফ জাবার কফের, কফ কফ আলিফ জবর আলিফ জাবার ডান ক, দিকে যাবার এসছে, কফ আলিফ একে জবর আলিফ ক, মাদ্দা বলা হয়। কফ কফ আলিফ, আলিফ জাবার ক, জি কফের আলিফের ডান দিকে যাবার এসছে, তাকে আলিফ মাদ্দা বলা হয়, একে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি লাম ওয়াপেস লু, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে ওয়াও মাদ্দা বলা হয়, একে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের উপর মাদ এসছে, একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হামজা নুন জের ইন, এখানে হারাকাত এসছে, তাড়াতাড়ি করতে হবে। নুন জাবার না, এটাও হারাকাত, তাড়াতাড়ি করতে হবে। আর নুন মুসাদ্দাত, 1 আলিফ পরিমাণ গুণা করতে হবে। 1 আলিফ ঠিক আছে, গুণা করতে হবে। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো ইনাজুল হক ভাই, আপনি তৃতীয়টা পড়বেন, দিনাজপুরি। ইনাজুল হক ভাই, উত্তর দিনাজপুর।
আমার নেটের প্রবলেম হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না, আসছে না আমার পড়াই আ- আসছে না সব। আচ্ছা, নেটের প্রবলেম হচ্ছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু চেষ্টা করেন। তো তারপরে আব্দুল শুকুর ভাই, আপনি শোনাবেন তৃতীয়টা। ইন্না আনজালনা। আব্দুল শুকুর ভাই বলছেন ওনার নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে, যার জন্য আওয়াজ অস্পষ্ট আসছে, ঠিক আছে। ঠিক আছে ভাই, ইন্না আনজালনা, ঠিক আছে। আব্দুল শুকুর ভাই সম্ভবত ট্রেনে রয়েছেন, প্ল্যাটফর্মের উপরে গাড়ি। জি, ঠিক আছে, দেখেন ইন্না আনজালনা, এটা আপনি বানান করবেন। মনসুর আল আলম ভাই, আপনি বানান করে শোনান। মনসুর আল আলম ভাই। আচ্ছা, সম্ভবত উনি প্রস্তুত নেই। তো ওয়াহিদ আলী ভাই, আপনি শোনাবেন এটাই, তৃতীয়টা। আলিফ নিউজ, হামজা নজর ইন, নজর না, ইন্না, হামজা নজর আন, যা জবর যা, জালিম লাজ, ইন্না, আন, যা, জা লাম জাবার যা, জাল। লাম, যা লাম জল, জাল, হুম। ইন্না, আন, জাল, নু জবর, নু আলিফ জবর না, ইন্নাল, আন, জাল, হ্যাঁ, না, ফের আরো আগে বানান করেন। হামজা নু জবর, হামজা, হামজা নজর ইন, হ্যাঁ হামজা নুনের ইন, ইন, নু জবর না, নুন আলিফ জাবার, ইন্না, নুন, নুন আলিফ জাবার নুন না। আলিফ জবর না, হুম। হামজা নজর ইন, নুন আলিফ আলিফ, জাবার না। নুন আলিফ জবর না, ইন্না, ইন্না, হামজা নু জবর আন, জ- জ লাম জের জাল, হ্যাঁ জাল, ইনজাল, নু আনজাল, জবর নু, আনজাল, নু আলিফ জবর না, নু, নুন, আনজাল, হ্যাঁ নুন আলিফ জাবার নু না। আলিফ জবর না, হ্যাঁ, নু, ইন্না আনজালনা, ঠিক আছে, মাশাল্লাহ। তো এই ইন্না একটু টান দিতে হবে, বুঝলেন, এখানে 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। ইন্না, ইন্না, ইনে গুন্না ইন্না, হবে। হ্যাঁ, ইন্না আনজালনা। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে ভাই। তো ইসাহাব ভাই, আপনি এটা ইজরা করে শোনাবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তৃতীয়টা আপনি ইজরা করে শোনাবেন। হুজুর হিজরা তো পুরোটা পারছি না। আচ্ছা, ইজরা বলতে এখানে আপনার দেখেন, ইন্না, হরুফে মাদের পরে হামজা দ্বিতীয় কালিমায় এসছে। তো একে, আপনার লেখা আছে হরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, একে মাদ্দে মুনফাসিল বলে। আর মাদ্দে মুনফাসিলকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো ভাই বাংলা পড়তে পারেন না পারেন না? বাংলা পড়ি না, পারি না হুজুর, তার জন্য আচ্ছা প্রবলেম আচ্ছা, হচ্ছে। এই জন্য পেরেশানি হচ্ছে। ঠিক আছে ভাই, হুম, দেখেন, ইজরা করার নিয়ম হচ্ছে যে এখানে হামজা দ্বিতীয় কালিমায় এসেছে, দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলে। আর মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, হয়ে যাবে টানটা ইনশাল্লাহ। বলতে পারবো। হুম কোথায় 3 আলিফ টান দিতে হবে, কোথায় 1 আলিফ, ওটা বলতে পারবো হুজুর, কিন্তু হিজরা পারছি হুম না। হুম, বুঝতে পেরেছি। ঠিক আছে ভাই, দেখেন তারপরে দেখেন তৃতীয়টা দেখেন। তাহলে মধ্যে মুত্তাসিল 1 নম্বর হলো, আর মধ্যে মুনফাসিল দ্বিতীয় হলো। তৃতীয় নম্বরে আছে মধ্যে লাজিম। মধ্যে লাজিম কাকে বলে? হরুফে হুম, মাদ্দায়ের পরের অক্ষর যদি
সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়, তাহলে এই মাদকে মাদ্দে লাজিম বলা হয়। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো সকলে শোনেন, মাদ্দে লাজিম কাকে বলে? হরুফে মাদের পরে যদি সাকিন হরফের অথবা মাঝে পড়ে হ্যাঁ, যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়, তাহলে সকলে মিউট করে পড়েন আমার সাথে। হরুফে মাদ্দায়ের পরের অক্ষর যদি সাকিন পরে অথবা অক্ষর তাসদিদ যুক্ত হয়, তাহলে এই ও মাদকে সাকিন মাদ্দে লাজিম বলা হয়। নাজিম বলা হয়। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন উদাহরণ দেখেন, আল আনা, এখানে দেখেন হামজা খারা দাবার আলিম মাদ্দার সমতুল্য। খারা দাবার কিসের? আলিম মাদ্দার সমতুল্য। তো এখানে আলিম মাদ্দা এসেছে, আর আলিম মাদ্দাহের পরে কি এসেছে দেখেন, লাম সাকিন। আর মাদ্দে লাজিম কাকে বলে? হরুফে মাদ্দাহের পরের অক্ষর যদি সাকিন হয়, তো এখানে আপনার কি এসেছে? সাকিন এসেছে। তাই একে মাদ্দে লাজিম বলা হয়। ঠিক আছে ভাই? আর এখানে কি পড়ার নিয়ম কেমন? 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো আল আনা, তো হামজা লাম খারা জাবাল আল, এই আল আপনি এখানে 5 আলিফ পরিমাণ, 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দেবেন। তারপরে হামজা খারা যাবার আর নুন যাবার না, আল আনা। ঠিক আছে ভাই? এর মাদ্দে লাজিমের ইজরা দেখেন, যেখানে হাজুকা দিয়েছে, হরুফে মাদের পরে তাসদিদ এসেছে, তাই একে মাদ্দে লাজিম বলে। আর একে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তা আমি এখানে আল আনার আপনার ইজরা করিয়ে দিচ্ছি। হরুফে মাদের পরে কি এসেছে? সাকিন এসেছে, তাই একে মাদ্দে লাজিম বলে। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে ভাই? তো সৈয়দ আলী ভাই, আপনি একটু শোনাবেন দ্বিতীয়টা। হাজুকা, হামজা, চুকা। না হাজুকা। জি, যেটা ইজরা হবে না, এটা ইজরা করতে পারবো না। ইজরা। আচ্ছা, এখানে দেখেন, এর ইজরা হচ্ছে যে হরুফে মাদের পরে তাসদিদ এসেছে, তাই একে মাদ্দে লাজিম বলে। আর মাদ্দে লাজিমকে 1 আলিফ 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হরুফে মাদ্দে লাজিম কাকে বলে? হরুফে মাদের পরে যদি সাকিন অথবা তাসদিদ আসে। তো আপনারে আমি সাকিন ওয়ালার উদাহরণ আপনার পড়িয়ে দিয়েছি। এখানে হাজুকা, এখানে হরুফে মাদের পরে আলিম মাদ্দার পরে দেখেন এখানে তাসদিদ এসছে। আর হরুফে মাদের পরে যদি তাসদিদ আসে, তাহলে তাকে মাদ্দে লাজিম বলে। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ পড়তে হয়। এই হাজুকার ইজরা এখানে করিয়ে দেখিয়ে দিয়েছে দেখেন, হরুফে মাদের পরে তাসদিদ এসেছে, তাই একে মাদ্দে লাজিম বলে। একে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে সৈয়দ ভাই? তো মাহিম ভাই, আপনি তৃতীয়টা পড়বেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, তৃতীয়টা শোনাবেন একটু। বলছি আমার মাথায় তো এখনো অব্দি কিছু আসেনি হুজুর, আমি তো আচ্ছা। মানে বাংলা পড়তে পারি না, মূর্খ, ও ওই আচ্ছা জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও স্মরণে নেই, স্মরণে নেই আমার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আশরাফুল ভাই পড়বেন। আশরাফ ভাই পড়েন জলদি জলদি। অসাফাতি, জি, ইজরা করেন, বানান ইজরা করেন। বানান ওয়াও সিন জবর ওয়াস, এ ওয়াস ওয়াও সোয়াল জবর ওয়াস, ওয়াস ফা খাড়া জবর সাফ, ওয়াসাফ ফা খাড়া জবর ফা, ওয়াসাফা তাজের তি, ওয়াসাফাতি। তো টান দেন কোথায়, কতটা টান দিতে হবে ইজরা টানটা দেন। ওয়াসাফাতি। জি, ঠিক আছে। ইজরা আলিফ। ইজরা করতে হবে না, নিচেটা দেখে নেন। 4 নম্বর আছে কি মাদ্দে আরিজি ওয়াকফি। এইটা কোরআনে খুব ব্যবহার হয়। ঠিক আছে? সমস্ত আপনাদের যতগুলো কায়দা করানো হচ্ছে প্রত্যেকটাই ব্যবহার হয়।
এটাও প্রত্যেক আয়াতের শেষের দিকে ব্যবহার করা হয় মাদ্দে আরজি ওয়াকফি। দেখেন, মাদ্দে আরজি ওয়াকফি কাকে বলে দেখেন, হরুফে মাদ্দাহের পরে থামলে, হরুফে মাদ্দাহের পরে থামলে তাকে মাদ্দে আরজি ওয়াকফি বলে। কি বললাম? হরুফে মাদ্দাহের পরে থামলে তাকে মাদ্দে আরজি ওয়াকফি বলে। আর মাদ্দে আরজি ওয়াকফি কতটা টান দিতে হবে? 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন একটা উদাহরণ দেখেন, তুকাজ্জিবান, আপনার কি বলা হলো? হরুফে মাদ্দাহের পরে যদি আপনি থামেন, ওখানে নিঃশ্বাস নেন, তাকে মাদ্দে আরজি ওয়াকফি বলে। মানে এক জায়গা, কোন একটা জায়গা থামার জায়গা নন, কিন্তু আপনি ওখানে থামছেন, ওয়াকফ করছেন, বা থামার জায়গা রয়েছে সেখানে আপনি সাকিন করছেন, থামছেন, সেক্ষেত্রে কি আছে, তাকে মাদ্দে আরজি ওয়াকফি বলে। যেমন এখানে দেখেন, তুকাদ্দিবান, দেখেন, বা আলিফ জাবার বা, তো আলিম মাদ্দার পরে নুন সাকিন, মানে এখানে আপনি থামছেন বলে আপনার নুন সাকিন। তো এই আপনার আলিম মাদ্দার পরে কি আছে, এখানে থামছেন, তাই একে মাদ্দে আরজি ওয়াকফি বলে। আর মাদ্দে আরজি ওয়াকফিকে আপনার কত, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন তুকাদ্দিবান, ঠিক আছে ভাই? তাপেশ তু, কাফ দাল যাবার কাদ, তু কাদ, আর দাল জের দি, তু কাদ দি, বা আলিফ নুন যাবার বান। এখানে দেখেন, বা আলিফ নুন যাবার, এই আপনার নুনকে এর সাথে ধরে নিতে হবে, বা আলিফ নুন যাবার বান। ঠিক আছে ভাই? তু কাদ দি বান। ইজরা দেখেন, ইজরা আপনার তা আলামুন, এর ইজরা দেয়া আছে। তো আপনি এখানে যেমন হরুফে মাদ্দাহের পরে থেমেছি, তাই একে মাদ্দে আরজি ওয়াকফি বলে। একে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো আপনি তুকার দিবানের ইজরা করে নেন, তার উপরে পেশ এসে পেশকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাফ দাল জাবার কাদা, কাফ, কাফের উপর জবর এসে জবরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের উপর তসদিদ এসে তসদিদ ওয়ালা অক্ষরকে একবার পূর্বের অক্ষরের সঙ্গে পড়তে হয়, একবার নিজের অক্ষরের সঙ্গে পড়তে হয়, যেমন কাদ। আর দাল জের জি, জালের নিচে জের এসে জেরকে হারাকাত বলে, হারাকাত করে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর বা আলিফ নুন জাবার বান, এখানে দেখেন হরুফে মাদ্দাহের পরে থেমেছি, তাই একে মাদ্দে আরজি ওয়াকফি বলে। একে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে? তো মুস্তাকিম ভাই, আপনি দ্বিতীয়টা শোনাবেন, বানান করবেন, ইজরা করবেন। স্যার, এইটা। হ্যাঁ, যেটা আপনার হুম, ব্লক করা আছে। আচ্ছা। নাস্তাই, যে বানান করেন। নুন সিন যাবার নাস, তা যাবার তা, আইন ইয়া জে ই, আইন ইয়া নুন জের ইন, জি, নাস্তা, আইন, নাস্তা ইন, জি, মাশাল্লাহ, ইজরা করেন। নাস্তা ইন, হলুদের মাদ্দার, মাদ্দা এর পরে থেমেছি, তাই একে মাদ্দায় আরিজি, আরিজ ওয়াকিফি বলে। একে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখে দেখে পড়ছেন? হ্যাঁ, ফাঁকিবাজি দিলে হবে না তো। ঠিক আছে, তার পরেরটা পড়বেন মোস্তফা ভাই। মোস্তফা ভাই, দেশের লোক কোথায় গেলেন? আপনি এটাই পড়বেন যেটা গোল করে দিলাম। আহ, কাপ, কাপ, কাপ আলেগা, কাপ আয়না, তা আইন ঘুরে যাবার ঘুরে দিন করোনা, তাইজা, তা, 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 আহ, লাম, তালিজা তা, লাম, লাম, লাম যাওয়ালা তালা, আমিম ইসমু তালামুন, হ্যাঁ, তা তা আলামুন, আমুন, তা আইন তা যাবার তা, আলামুন, হ্যাঁ, তা, তা আইন যাবার তাই তা, যাওয়া তা, লাম আর যাবার লা, মিম, লাম যাওয়ালা তা তালা, আল্লাহ, মিম, মিম ও, মিম ওয়াও নুন পেশ তালাম, মুন,
মিম অপেশ নুন পেশ নুন মি মিম ওয়াও, কালাম দেখেন, নুন মিম, পেশ হ্যাঁ মিম মিম ওয়াও নুন পেশ মিম ও মুন, নুন পেশ নুন কালামুন। তালামুন। ঠিক আছে, মাশাল্লাহ। আরো একটু চেষ্টা করবেন, একটু বেঁধে যাচ্ছে, বুঝলেন মোস্তফা ভাই? হুজুর খুব চাপের মধ্যে আছি তো ওই জন্য খুব ঠিকঠাক আজকে আপনার, আসলে ঠিক, হাতবার তো জি জি জি, দেখতে পারিনি পড়া। ঠিক আছে ভাই। দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, ওখানে আপনাদের পিছনে সবক শোনা হবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। হুজুর, জি বলেন। হুজুর আমি একটা কথা বলছিলাম, একটু আমি পড়ছি, এটা শুনুন তো হচ্ছে কি।